এটা বানানোর জন্য প্রথমে একটা সস তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 1.5 চামচ চিলি সস আর দেব 1.5 চামচ মতো মেয়োনিজ। এখন দেব এর মধ্যে 1/2 চামচেরও কম চিলি ফ্লেক্স। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি, কি সুন্দর কালারটা এসছে। এবার এটাকে সাইড করে রেখে দেব। এবার আরেকটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চাট মশলা আর দেব 2 চামচ মতো কুচনো ধনেপাতা। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। খুব ভালো করে মেশাতে হবে যাতে আলুর সঙ্গে পুরো মশলাটা মেখে যায়। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আর কিছু মশলা দিয়ে দেব। দিচ্ছি 1/2 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো আর দেব 1 চামচ মতো পাতিলেবুর রস। এটা দিলে খেতে খুবই ভালো লাগে, আপনারা এইভাবে করে দেখবেন, অসাধারণ লাগে। এবার এগুলোকেও আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা রুটি নিয়েছি, এটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন যে সসটা বানিয়ে রেখেছি ওখান থেকে 1 চামচ সস নিয়ে পুরো রুটিটা এইভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে রুটিটাকে মাখিয়ে নিতে হবে। এভাবে পুরো রুটিটার গায়ে আমি সসটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে আলুর পুরটা করেছিলাম ওটা দিয়ে দেবো এক সাইডে। এইভাবে চামচের সাহায্যে আমি দিয়ে দেব আলুর পুরটাকে। এমনভাবে দিতে হবে যাতে রুটির অর্ধেকটাতেই আলুর পুরটা থাকে আর অর্ধেকটা ফাঁকা থাকবে। এই দেখুন এইভাবে লাগিয়ে নিয়েছি আলুর পুরটা। এবার রুটিটাকে এইভাবে ধরে উল্টে দিতে হবে। হাত দিয়ে মুখটা চেপে দিতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। এইভাবে চেপে চেপে দিতে হবে আস্তে আস্তে। এই দেখুন রেডি হয়ে গেছে একটা। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এটার উপরে আমি তেল দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দেব। তেলটাকে একটু ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন পুর ভরা রুটিটা আমি এইভাবে আস্তে করে তেলের উপরে দিয়ে দেব। আর একটাও সাইডে দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে। এবার খুব সাবধানে রুটিটাকে উল্টে দিতে হবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা ভীষণই খুশি হবে।
এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আর খেতে যে কি অসাধারণ লাগে আপনারা না খেলে বুঝবেন না। এবার তুলে নেব। এই দেখুন, ভীষণই খেতে টেস্টি হয়। আপনারা খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এবার তুলে নেব। আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে আর আমাকে জানাবেন কেমন লাগলো।